সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ইনক্লুড নিয়ে আলোচনা করব। যেদিন প্রথম সি শুরু করেছিলাম সেদিন থেকে আপনারা দেখেছিলেন হ্যাশ ইনক্লুড শুরু হয়েছিল এটা দিয়ে, বাট এটা কি জিনিস সেটা শেখার সময় এখন। ইনক্লুড মানে আমরা কোনো কিছুকে ইনক্লুড করব, অর্থাৎ যোগ করব। আমি এখানে include stdio.h এটা লিখেছি, এর মানে হলো stdio.h যে হেডারটা রয়েছে আমি সেটাকে এখানে ইনক্লুড করেছি মেইন ফাংশন শুরু হওয়ার আগে। কোনো কিছু ইনক্লুড করলে তার মধ্যে যা কিছু আছে সবকিছু এটার অংশ হয়ে যায়, এটার কোডিং এর অংশ হয়ে যায়। সো আমি আজকে দেখাবো যে কিভাবে ইনক্লুডটা ইউজ করতে হয়। ইনক্লুডটা ইউজ করা খুব একটা কঠিন কাজ না। যেমন মনে করুন যে আপনি এমন একটা প্রোগ্রাম লিখতেছেন সেটা 6 থেকে 7,000 লাইনের হতে পারে। তো আপনি কি একটা কোডের মধ্যে লিখবেন? এই কাজটা করা খুব একটা অযৌক্তিক, কারণ একটা কোডের মধ্যে লিখলে কোনো এক জায়গায় ভুলে গেলে আপনার খুঁজে পেতে হয়তো অনেক কষ্ট হবে, অর্থাৎ কোনো একটা ফাংশনে যদি আপনি হারায় ফেলেন সেটা কোন জায়গায় আছে সেটা খুঁজে পেতে আপনার অসুবিধা হবে। আপনি যদি এক বা একাধিক ফাইল করেন সেগুলো আরো সুবিধা হয়। যেমন আমি এখানে একটা ফাইল করেছি, সেই ফাইলটা যদি এমন হয় যে আমি দুই তিনটা ফাইল করলাম সেখান থেকে অ্যাড করলাম, তাহলে আমার জন্য খুব অনেক বেশি সুবিধা হয়। আমি এটাকে সেভ করি, আগে সিপিপি না দিয়ে আমি সি দিয়ে সেভ করি। সেভ করলাম। আচ্ছা দেখুন আমি এই ফোল্ডারে একটা ফাইল রয়েছে preprocessor.c। সো আমি একটা এখানে নতুন ফাইল খুললাম, সেখানে দিলাম যে মাই ফাংশন .h এটা নাম দিলাম ইনক্লুড করার জন্য। এটা কিন্তু হেডার ফাইল ঠিক বলতে পারবেন না, এটা হচ্ছে নিজস্ব তৈরি। এবং আমি এখন যে কাজটা করব যে এখানে আমি কয়েকটা প্রথমে যে কাজটা করি যে এখানে আমি হেডার ফাইল কয়েকটা এড করে ফেলি। সিরিজ দিলাম ইনক্লুড stdio.h। তো আমি ফার্স্ট যে কাজটা করলাম যে আমি এটার মধ্যে একটা হেডার ফাইল জাস্ট এড করলাম। সো আমি এখন যদি মাই ফাংশনটা এই preprocessor.c এর মধ্যে যদি আমি ইনক্লুড করে দেই তাহলে এটা যা কিছু আছে সবকিছু এখানে ইনক্লুড হয়ে যাবে। সো আমি যখন লিখলাম ইনক্লুড এটা, এখন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা দেখানো আছে সেটা শুধুমাত্র হেডার ফাইলগুলো যেগুলো লাইব্রেরির মধ্যে রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার যদি নিজস্ব কোনো হেডার ফাইল থাকে অর্থাৎ নিজস্ব কোনো ফাইল থাকে সেগুলোর জন্য আপনাকে ডবল কোটেশন ইউজ করতে হবে। সো আমি এখানে লিখবো, একটু ডবল কোটেশন দিয়ে লিখলাম, এখানে লিখতেছি যে মাই ফাংশন .h। এবার আমি যদি এটাকে রান করি দেখুন কোনো কিছু আসেনি কিন্তু রান হয়েছে। এখানে যে কাজটা হয়েছে যে এই stdio.h এই ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখন এখানে printf ফাংশনটা ইউজ করতে পারি, %d, আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে 5 প্রিন্ট করবে, কিন্তু আমি এখানে স্ট্রিং এর কোনো অপারেশন চালাতে পারবো না। যেমন আমি এখানে এই কাজটা করতে পারবো না, strlen এখানে দিলাম যে এসেছে ধরলাম যে এখানে এটাকে আমি এই প্রিন্ট করতেছি, স্ট্রিংটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। এটাকে যদি আমি রান করি এখানে 6 এসেছে, সমস্যা হয়নি কারণ string.h ফাংশনটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, কোনো সমস্যা করেনি। আচ্ছা আমি যদি এটাকে না নিই তাহলে দেখবেন এটা রান হবে, কারণ string.h টা এটা অটোমেটিক্যালি নিচ্ছে। যেগুলো যেগুলো হেডার ফাইল নেয় না এটা হচ্ছে আসলে এটা এই কম্পাইলারের সুবিধা বলতে পারেন। এখানে দেখুন আপনাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে strlen এটা হচ্ছে ইমপ্লিসিট। সো এই জিনিসটা ইউজ করার জন্য আপনাকে ওয়ার্নিং শো করতেছে, এরর দেখাচ্ছে না, ওয়ার্নিং শো করতেছে, বাট এটা কিন্তু printf strlen দুটোর জন্য কিন্তু ওয়ার্নিং শো করতেছে, কারণ এই দুটো আমরা হেডার ফাইলটা ডিক্লেয়ার করিনি। আমি এখন দেখুন যে কাজটা করব সেটা হলো যে এই শুধুমাত্র my function.h এটাকে রান করার পর দেখবেন যে printf টা নিয়ে কোনো সমস্যা করবে না। দেখুন
খালি একটা ওয়ার্নিং আছে স্টেরিলিয়ান, কারণ এই মাই ফাংশন ডট এইচ এর মধ্যে আমার স্টেরিও ডট এইচটা রয়েছে। সো আমি এখানে যে কাজটা করব, এখানে আমি স্ট্রিং ডট এইচ এটাও অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম এবং এটাকে সেভ করলাম। এবার যদি আমি এটাকে রান করি, দেখুন এবার কিন্তু কোনো প্রকার এখানে ওয়ার্নিং নেই। সো আপনাদেরকে অবশ্যই হেরাফেরগুলোকে অ্যাড করতে হবে। যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি প্রোগ্রামিং কন্টেস্টে 100% ইরর খাবেন। রং আনসার, কম্পাইল ইরর 100% শিওর। এটা হচ্ছে আমার এই আইডিটা যেটা কোড ব্লকস, এই কোড ব্লকসে একটা এক্সট্রা ফিচার হলো যে আপনি যদি কোনো হেরাফের ইউজ না করেন তো printf যেগুলো আমরা str.h string.h এই হেরাফেরগুলো অটোমেটিক্যালি এরা ইনক্লুড করে নেয় যে জিনিসগুলো রয়েছে। সো এটা হচ্ছে এটা সুবিধা, বাট আপনি যে সব কম্পাইলারে এটা সব আইডিতে এটা পাবেন, এই সুবিধাটা পাবেন তা কিন্তু না। এবং এটা অনলাইন কন্টেস্টে, অর্থাৎ প্রোগ্রামিং কন্টেস্ট বা অনলাইন কন্টেস্ট, যে কন্টেস্টই হোক আপনি এই সুবিধাটা পাবেন না। সো আমি আপনাকে দেখালাম যে এই জিনিসটা এড হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে এগুলো এড হলো, আমি যদি এটাকে কমান্ড লাইনের মধ্যে রাখি, আমি এখানে ধরুন একটা ফাংশন লিখলাম যে মাই ফাং এফ লিখলাম, এই ফাংশনের কাজ হচ্ছে যে শুধুমাত্র প্রিন্ট করবে দিস ইজ মাই ফাংশন। এটাকে যে রান করি, এখানে দেখাবে যে আনডিফাইন্ড রেফারেন্স টু মাই এফ, অর্থাৎ এটা কোনো রেফারেন্সই নেই, রেফারেন্স পাচ্ছে না। এবং এটা কিন্তু দেখুন রান করতেছে না, এখানে 1 ইরর। আমি যদি ট্রাই করি রান করবে না, কারণ এটা হচ্ছে ইরর শো করতেছে। সো এখন কি করতে হবে, এটাকে ডেফিনেশন দিতে হবে। এটাকে যদি আমি এখানেও দেই তাও আমার কোনো অসুবিধা নেই, আর অন্য জায়গায় দিলেও কোনো অসুবিধা নেই। আমি আগে যে কাজটা করব যে এইটা নিয়ে রান করে দেখব যে এখানে একটা ইরর শুধুমাত্র মাই ফাংশনটা। আমি এখন এই মাই ফাংশনটা এইখানের মধ্যে আমি ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে যে ধরলাম এটা হবে ভয়েড মাই এফ, মাই ফাংশন না, শুধুমাত্র মাই এফ আছে, মাই এফ, এটা কোনো কিছু নেবে না। এবং এটার কাজ হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করা printf this is my function, এর কাজ হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করা। সো আমি যদি এবার এটাকে সেভ করে এটাকে রান করি, দেখুন 6 this is my function চলে আসছে, 6 আসছে এই স্টেরিলিয়ানের জন্য। রান করি, দেখুন 6 this is my function চলে এসেছে। অর্থাৎ এই জিনিসটা এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। ইনক্লুডের মাধ্যমে আমরা এরকম 2 3 4 5টা কোড একসঙ্গে অ্যাড করতে পারি। অর্থাৎ আমার হয়তো কিছু ফাংশন রয়েছে যেগুলো খুব দরকারি কিছু ফাংশন, যেগুলো একটা মাই ফাংশন মনে রাখলাম, মাই ফাংশন 2 তে রাখলাম, এই টাইপের কাজগুলো আমরা মাই ফাংশন দিয়ে করতে পারি। অর্থাৎ একটা আমি হয়তো প্রজেক্টের কাজ করতেছি যেখানে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে হয়তো 3 4 জনকার ভ্যালু রাখতে হচ্ছে। যেমন ধরুন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টের খুললেন, যে এখানে ইউজারের একটা থাকবে, ম্যানেজারের একটা থাকবে, এই জিনিসগুলো আপনি আলাদা করে তৈরি করলেন, ফাংশন তৈরি করলেন, জাস্ট ইনক্লুড করে দিলেন, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে জাস্ট ইনক্লুডের কাজ। আপনি যদি আপনার কম্পাইলারের হেডার ফাইলের অংশে যদি আপনি এই ফাইলটা কপি করে নিয়ে যেতে পারেন, মাই ফাংশন ডট এইচ, এটা যদি কপি করে নিয়ে যান তাহলে এটা আপনার হেডার ফাইল হিসেবে কাজ করতে পারবে, তখন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা তো আপনি আর সব জায়গায় পারবেন না, সো আপনার এইভাবে ইউজ করাটা উচিত। এই হলো যে ইনক্লুডের কাজ। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।